বাগানের যে অবস্থা, প্রথম থেকে মনে করেন যে খরা মৌসুমের জন্য বাগানের পোকামাকড় এত বেশি, বাগান জ্বলে শেষ একবারে। এখন তো আমাদের বাগানের পাতায় নাই, পাতা তো দিব কি, পাতা ছাঁটাই করে ফেলা দেওয়ার লাগিয়েছে, গাছেই টিকে রাখা যায় না। বর্তমান যে দ্বিতীয় রাউন্ডে যে পাতা মনে করেন খুব সীমিত পাতা 18 টাকা 20 টাকা করে বর্তমান কেজি দিচ্ছে। ওষুধের যে মূল্য, এবং মূল্যটা হোক, যদি ওষুধটা যে কাজ করে তাও হয়, ওষুধের কোনো কাজ নাই। এই পাশে ওষুধ দেন, ফের আবার পোকা আবার বেশি। এখন বর্ষার দিন আসতেছে, বর্ষার দিনে যখন পাতা একটু বেশি হবে তখন তারা সিন্ডিকেট করে। এখন সিন্ডিকেট মনে করেন যে আপনি 100 কেজি পাতা দিচ্ছেন, 100 কেজিতে 15 কেজি 20 কেজি 30 কেজি যারটে যেভাবে পারে তারটে সেভাবে নেয়। এখন এইভাবে যদি নেয় আর যদি পাতা দেয় তখন যদি কমায় দেয় 10 টাকা কেজি, তখন আমরা বাগান রাখতে পারবো? আর 2-1 বছর পরে দেখবেন যে আর কোনো কৃষকই বাগান রাখবে না, বাগান তুলে ফেলবে, কারণ বাগান এখন পর্যাপ্ত লস। এখন তো পাতা তো নাই। এক একটা বাগানে আমার 4 বা 5 বার করে পানি দিচ্ছে, তারপরেও বাগানে কোনো কাজ করে না। অতিরিক্ত খরার কারণে বাগান মনে করেন যে জ্বলে শেষ। আর কি করবেন, যেভাবে এখন যেটুকু আছে এটুকুই, যদি পাতা যদি হয়, মালিক যদি দেয় কিছু তাইলে হবে। এখন 20 টাকা কেজি পাতা দিচ্ছে, 18 টাকা 20 টাকা, এই টাকা দিয়ে কী হবে আমাদের? এখন তো আমাদের বাগানের পাতায় নাই, পাতা না হলে 20 টাকা দিয়ে লাভ কি? যখন আমাদের পাতা হবে তখন পাতা রেট আসবে 10 টাকা কেজি। সিন্ডিকেটের ব্যবসা শুরু হয়ে গেল। তো এইভাবে বাগান রাখা যাবে? এই সব সমস্যা যদি এখন যদি আমাদের উপর মহল যে আছে ওনারা যদি একটু যদি নজরদারি করে তাহলে হয়তো আমরা টিকে থাকতে পারবো, না হলে পারবো না। এবারে আমাদের চা মৌসুমের শুরুতেই যে খরচাটা করছি আমরা, এই যে সার, কীটনাশক, তারপর এই যে পোলট্রি গোবর, এতে করে আমাদের কস্টিং খরচ এত বেশি আসছে। কিন্তু খরার কারণে আমরা পাতার হালকা হালকা আসছে, তখন আমাদের পুরো বাগানটায় হাওয়াই করে দেওয়া লাগছে। এতে করে আমাদের এই যে কৃষি খাতে এত বেশি লোন ছিল, এই লোনের কারণে আমরা সঠিক মানে হাওয়াই করে ফেলা দেওয়ার পরে আমাদের এই যে ঘাটতি, এই ঘাটতি আসলে পূরণ করতে পারতেছি না। আবার এই খরার কারণে এখন পর্যন্ত বাগানের অবস্থা এত বেশি খারাপ, কিভাবে যে কি করব। আবার এদিকে যখন পাতা ভালো হয় তখন রেট আসে 8 টাকা 9 টাকা, আবার 50% কাটে নেয়। পাতা একটু খারাপ হলে নিচ্ছে না, ফেলাই দিতে হচ্ছে। এখন পাতা আমাদের নাই, কিন্তু 20 টাকা রেট, এতে তো আমাদের পর্যাপ্ত পরিমাণে লস আসে। এতে দেখা যাচ্ছে যে আমাদের 50% খরচার দাম আসে না। লেবার খরচ তো দূরের কথা, আমাদের কীটনাশকও আসতেছে না। যদি এই বিষয়ে চাপাতি চাষিদের প্রতি যদি সরকার আমাদের প্রতি সহানুভূতি দেখায় তাহলে হয়তো বা আমাদের কিছুটা ডেভেলপ আসবে। খরার কারণে যে পরিমাণে আমাদের সেচ দেওয়া হয়েছিল আর সেচ দিয়ে আমাদের লাভ হয়নি, এই কারণে যে লাল মাকড়ের আক্রমণ এত বেশি ছিল, যেটা আমরা 3 দিন বা 4 দিন পরে ওষুধ দেওয়ার পরও নির্মূল করতে পারিনি। যদি সরকার আমাদের ভালো একটা মূল্য সামনে দেয় হয়তো বা তাহলে আমাদের ক্ষতি কিছুটা ঘাটতি পূরণ করতে পারবো। না হলে আমাদের অবস্থা এতটাই খারাপ যে ভবিষ্যতে আমাদের বাগান যে আমাদের যে ঘাটতিটা আসবে, সেটা তো আমাদের বাগান তো রাখা দূরে কথা, আমাদের চলাও খুব কঠিন হবে।